রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে সমকামিতার বিষয়। আমরা পবিত্র কোরআন থেকে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে, "ওয়ালা তাকরাবুজ জিনা", তোমরা জিনার নিকটবর্তী হও না, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হও না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ৮০ এবং ৮১ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা কি নারীদের পরিবর্তে পুরুষের নিকট গমন করো, এত অশ্লীল কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বলেছেন সূরা রুম ৩০ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে, যে আল্লাহ আমাদের জন্য বিপরীত লিঙ্গ সৃষ্টি করেছেন দয়া, শান্তি এবং ভালোবাসা সৃষ্টির জন্য। তাই কোরআন একদম পরিষ্কার যে কোরআনের সমকামিতা নিষিদ্ধ, ইসলামের সমকামিতা নিষিদ্ধ। এছাড়া হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মেও সমকামিতা নিষিদ্ধ। এটা খুব গহিত একটা কাজ, খুব জঘন্য একটা কাজ। অনেক সময় দাবি করা হয় সমকামিতা জিনের মধ্যে আছে, মানে এটা জেনেটিক। যদি সমকামিতা জেনেটিক হয় তাহলে রেপ করা তো আরো বেশি জেনেটিক, তারপর সিরিয়াল কিলিং তো আরো জেনেটিক, এরপর অ্যালকোহলিজম, এটাও কি জেনেটিক বলবেন? অবশ্যই এগুলো জেনেটিক না। এরপর যদি আমরা দেখি যে এটা খুব একটা ধ্বংসাত্মক লাইফস্টাইল, এটা খুব ক্ষতিকর একটা লাইফস্টাইল। সমকামিতার যে লাইফস্টাইল, এটা নিজের জন্য ক্ষতিকর, পার্টনারের জন্য ক্ষতিকর, ফ্যামিলির জন্য ক্ষতিকর, এবং সমাজ এবং দেশের জন্য এটা খুব বেশি ক্ষতিকর একটা জিনিস, এবং এটা প্রকৃতি বিরোধী একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এরপর এর মাধ্যমে মানব জাতিকে বিস্তৃত করেছেন। কিন্তু সমকামিতা, সব সমকামিতা ধরে যদি একটা দ্বীপে দেওয়া হয় তাহলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাদেরকে একটা সমাজে রাখলে সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই এটা মানব জাতির জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। আমরা জানি আমাদের দেশের যে ল আছে, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির ৩৭৭ নম্বর নিয়ম অনুযায়ী সেখানে সমকামিতাকে শাস্তির বিধান হিসেবে রাখা হয়েছে। এটা শুধুমাত্র দেশের সংস্কৃতির বিপক্ষে না, এটা ধর্মের বিপক্ষে, এটা রাষ্ট্রের আইনেরও বিপক্ষে। এটা পশ্চিমা সংস্কৃতি, বিকৃত সংস্কৃতির একটা ভয়াবহ। যদি আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই, যদি আমরা এগুলোকে সংশোধন করতে চাই, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। এটার মাধ্যমে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। এরপর অভিভাবকদের সচেতন করতে হবে এই বিষয়গুলোতে, তাহলে এটা থেকে সংশোধনের একটা উপায় আমাদের আসবে। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সবার সেমিনার করতে হবে, এটার বিপক্ষে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। এভাবে আমরা সমকামিতার বিপক্ষে অবস্থান নিতে পারি এবং সমাজকে সংশোধনের পথে নিয়ে যেতে পারি।